মাঘের শীতে বাঘ কাঁপে। প্রবাদ বদলে হয়ে যেতে পারে পৌষের শীতে বাঘ কাঁপে। বাংলাদেশের শীত মৌসুম সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হয়। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যায়, বিশেষ করে উত্তর অঞ্চলে এবং পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে। আমরা এমন 10টি জেলা সম্পর্কে জানব যেখানে শীতের প্রকোপ সবচেয়ে বেশি। শীতের সময় এই জেলাগুলোতে তাপমাত্রা নেমে যায় অনেক নিচে, যা শীতপ্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা তৈরি করে। আর পথ শিশু বা অসহায় মানুষদের জন্য এই শীতকাল হয়ে দাঁড়ায়। এর জন্যই হয়তো লোকে বলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। চলুন শুরু করা যাক। জয়পুরহাট। জয়পুরহাট জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি 1984 সালের 26শে ফেব্রুয়ারি বগুড়া থেকে পৃথক হয়ে প্রতিষ্ঠিত হয়। এ জেলায় শীতকালে তাপমাত্রা প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এর উত্তরে দিনাজপুর জেলা, দক্ষিণে বগুড়া ও নওগাঁ জেলা। এর মোট আয়তন 965.88 বর্গ কিলোমিটার। জয়পুরহাটের ইতিহাস প্রাচীন এবং সমৃদ্ধ। এটি একসময় গৌড়ের পাল এবং সেন রাজাদের রাজ্যভুক্ত ছিল। এরপর 9 নম্বর রয়েছে গাইবান্ধা। শীতকালে গাইবান্ধার তাপমাত্রা প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এটি সুন্দরগঞ্জ এবং ফুলছড়ির জন্য বিখ্যাত। গাইবান্ধা জেলা বাংলাদেশের উত্তর অঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি 1984 সালের 15 ফেব্রুয়ারি জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এখানে প্রায় 25,56,760 জন মানুষ বাস করে। গাইবান্ধার অর্থনীতি মূলত কৃষি এবং তাদের প্রধান ফসল ধান, গম, পাট, আখ ও তামাক। এরপর 8 নম্বর রয়েছে লালমনিরহাট। লালমনিরহাট জেলা বাংলাদেশের উত্তর অঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি 1984 সালের 1 ফেব্রুয়ারি জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই জেলায় শীতকালে তাপমাত্রা প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এটি তিস্তা ব্যারেজ এবং হাতীবান্ধার জন্য বিখ্যাত। এর মোট আয়তন 1247.37 বর্গ কিলোমিটার। এখানে প্রায় 15,99,520 জন মানুষ বাস করে। এরপর 7 নম্বর রয়েছে ঠাকুরগাঁও। শীতকালে ঠাকুরগাঁওয়ের তাপমাত্রা প্রায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এটি বালিয়াডাঙ্গি এবং রানী সংকুলের জন্য বিখ্যাত। ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি 1984 সালের 1 ফেব্রুয়ারি জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরপর 6 নম্বর রয়েছে নীলফামারী। নীলফামারী জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি 1984 সালের 1 ফেব্রুয়ারি জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই জেলায় শীতকালে তাপমাত্রা প্রায় 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এটি সৈয়দপুর বিমানবন্দর এবং তিস্তা নদীর জন্য বিখ্যাত। এই জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, দক্ষিণে রংপুর জেলা, পূর্বে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা। এরপর 5 নম্বর রয়েছে কুড়িগ্রাম। শীতকালে কুড়িগ্রামের তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এটি ব্রহ্মপুত্র নদীর জন্য বিখ্যাত। কুড়িগ্রাম জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি 1875 সালের 22 এপ্রিল মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে 1984 সালে জেলা হিসেবে উন্নীত হয়। এ জেলার প্রধান অর্থনীতি কৃষি এবং প্রধান ফসল ধান, গম, পাট, আখ ও তামাক। এরপর 4 নম্বর রয়েছে দিনাজপুর। দিনাজপুর জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রংপুর বিভাগের একটি অন্যতম প্রাচীন ও বৃহৎ জেলা। এটি 1786 সালে প্রতিষ্ঠিত হয়। এই জেলায় শীতকালে তাপমাত্রা প্রায় 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এটি কান্তজির মন্দির এবং রামসাগর দিঘির জন্য বিখ্যাত। দিনাজপুর জেলার মোট আয়তন 3444.30 বর্গ কিলোমিটার। এরপর 3 নম্বর রয়েছে রংপুর। শীতকালে রংপুরের তাপমাত্রা প্রায় 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এটি হরিদাসের মন্দির এবং তাজহাট রাজবাড়ির জন্য বিখ্যাত। রংপুর জেলা বাংলাদেশের উত্তর অঞ্চলের রংপুর বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল। এটি 1769 সালে প্রতিষ্ঠিত হয়। এর উত্তরে নীলফামারী ও লালমনিরহাট জেলা, দক্ষিণে গাইবান্ধা জেলা, পূর্বে কুড়িগ্রাম জেলা এবং পশ্চিমে দিনাজপুর জেলা। এ জেলার মোট জনসংখ্যা প্রায় 31,69,615 জন। এরপর 2 নম্বর রয়েছে পঞ্চগড়। পঞ্চগড় জেলা বাংলাদেশের উত্তর অঞ্চলের রংপুর বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা। এটি বাংলাদেশের সর্বস্তরের জেলা এবং 1984 সালে প্রতিষ্ঠিত হয়। উত্তরের এই জেলা শীতকালে বেশ ঠান্ডা হয়। তাপমাত্রা প্রায় 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।
এটি চা বাগান এবং তেঁতুলিয়ার জন্য বিখ্যাত। পঞ্চগড়ের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড কৃষি ও বনায়ন এবং প্রধান ফসল ধান, পাট, গম, ভুট্টা এবং প্রধান শিল্প চা ও পর্যটন। এরপর 1 নম্বর রয়েছে শ্রীমঙ্গল মৌলভীবাজার। শ্রীমঙ্গল মৌলভীবাজার বাংলাদেশের সবচেয়ে শীতলতম স্থান। শীতকালে এখানে তাপমাত্রা 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। শ্রীমঙ্গল বাংলাদেশের মৌলভীবাজার জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা, যা চা বাগানের জন্য বিখ্যাত। এটি চায়ের রাজধানী নামে পরিচিত। এর উত্তরে মৌলভীবাজার সদর উপজেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে কোমলগঞ্জ উপজেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য। এখানে প্রায় 3,18,025 জন মানুষ বাস করে। এখানকার প্রধান অর্থনীতি চা চাষ, রাবার, লেবু ও আনারসের চাষ। বাংলাদেশের 163টি চা বাগানের মধ্যে 40টি চা বাগান রয়েছে শ্রীমঙ্গলে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। এরকম তথ্যবহুল ইন্টারেস্টিং ভিডিও পেতে অজানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে আর নতুন একটি এপিসোডে।